তো আজকে আমাদের টপিক অফ ডিসকাশন হচ্ছে সেল অ্যান্ড সেল অর্গানেলস। আমরা যখন বায়োলজি পড়ছি আমাদের সেলের ব্যাপারে জানাটা খুবই ইম্পর্টেন্ট। কেন? আমরা আশেপাশে অনেক কিছু দেখি, কিন্তু সবগুলোকে আমরা লিভিং বলি না, আবার সবগুলোকে নন লিভিংও বলি না। কোনটাকে লিভিং বলবো কোনটাকে নন লিভিং বলবো সেটা কমপ্লিটলি ডিপেন্ডস অন সেল, মানে যার কাছে সেল আছে সে হচ্ছে লিভিং অর্গানিজম। ওকে, এবারে সেল হচ্ছে দি স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। তো আমি এখানে কি বললাম যে সেল ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। কেন বলছি? কারণ সেল থাকলে তাকে আমরা লিভিং অর্গানিজম বলবো। এবারে একটা সেল সব কিছু কাজ করতে কেপেবল। ওকে, এবার যখন একটা সেলই পুরো সিস্টেমটাকে বা পুরো অর্গানিজমটাকে চালাচ্ছে তখন আমরা তাদেরকে বলি ইউনিসেলুলার অর্গানিজমস। ওকে, এবার যখন একটা সেল সব কিছু করতে পারা সত্ত্বেও ডিভিশন অফ লেবার হয়ে গেছে, মানে একজনকে একটা কাজ করতে দিলে তার উপর অনেক বেশি প্রেশার হয়ে যায়, যখন ওটা ডিভাইড করে দেওয়া হয় ইন আ গ্রুপ অফ পিপল তখন ওটা কাজটা আরও স্মুথলি হয় আর এফিসিয়েন্টলি হয়। সেরকমই একটা সেল সব কিছু করতে পারলেও আমাদের যদি হিউম্যান বডির কথা ভাবো, কিছু সেল হার্টে কাজ করছে, কিছু লাংসে কাজ করছে, কিছু ডাইজেস্টিভ সিস্টেমে কাজ করছে, ঠিক আছে? তো প্রত্যেকটা সেলই কিন্তু সব কিছু করতে কেপেবল, বাট ওরা করছে একটা স্পেসিফিক কাজ, তখন সেটা হয়ে যায় মাল্টিসেলুলার অর্গানিজম। তাহলে দু টাইপের অর্গানিজমের কথা আমরা জানলাম, একটা হচ্ছে ইউনিসেলুলার, যার কাছে একটাই সেল আছে which is capable of doing everything, আর একটা আমরা জানলাম মাল্টিসেলুলার।